চাইরে দেখ এক্স এর সাপেক্ষে মূল নিয়মে sec x এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরজ সহগ বা অন্তরজ নির্ণয় করো। আমরা তো আগে থেকে জানি যার মূল নিয়ম করতে হবে তাকে ধরতে হবে fx = ওইটা, তার মানে sec x ধরে নিলাম। এখন আমরা এই মানটা এখানে বসাই দেব, লিখব d dx। fx এর মান কত দেখো sec x, লিখে দাও sec x = লিমিট h টেন্ডস টু 0, নিচে কি লিখবা h। মানে খেয়াল করে এখানে f of x plus h এর মান দরকার, এটা তো নাই, আমার আছে কি fx, যেহেতু এই মান দরকার এখান থেকে বের করে নাও f of x plus h ইকুয়াল টু কি হবে sec x plus h। তাহলে f of x plus h এর মান কত sec x plus h, এই মাইনাসের মাইনাস fx মানে sec x। রাইট হ্যান্ড সাইড নিয়ে তো কাজ করবো, তাহলে ইকুয়াল টুটা আমরা একটু এদিকে দিই, তাহলে জায়গা বেশি পাবো। লিমিট h টেন্ডস টু 0, এইচটাকে আমরা এখানে লিখে দেব। এখন খেয়াল করো এটারে মনে করো sec x, এটা কি মনে করো x, তাহলে sec x এর সূত্র কি 1/cos x, 1/cos x মাইনাস আবার sec x মানে হলো 1/cos x। লিমিট h টেন্ডস টু 0, এইচ রেস লিখে দাও। এবার এটা লসাগু করো, লসাগু করলে কি হয়, লসাগু করলে যা হয় তাহলে cos of x plus h into cos x। তাহলে এটা থাকলে কেটে যে থাকে কি cos x মাইনাস লসাগু, তাহলে এটা এটা চলে যায় থাকে এটা cos x plus h। তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, আমরা এই যে নিচে যেটা আছে হ্যাঁ, তার মানে 1/, এটা বের করে দেব, তাহলে ইজি হবে আমাদের কাজ করতে। 1/, কি আছে cos x plus h, cos x plus h into cos x। এবার ইন্টু দিয়ে বাকিটা লিখবো, কি লিখবো লিমিট h টেন্ডস টু 0, এটাকে আমরা এইখানে লিখে দেব h, আর এখানে আমরা এই জিনিসটা লিখে দেবো কি cos x মাইনাস cos of x plus h ইকুয়াল টু, এবার আমরা h এর মান বসাই দিব, তাহলে কি হয় 1/cos x plus h, h এর মান কত h টেন্ডস টু 0 মানে 0 বসাই দেব ইন্টু cos x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই hটাকে আমরা এখানে লিখে দেব। এখন দেখো একটা ফর্মুলা যায় কিনা, এটাকে ধরি আমরা c, এটাকে ধরি আমরা d, তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা, এই সূত্র আমরা সবাই জানি 2 sin c plus d/2, c কত x, d কত x plus h। এবার হলো sin d minus c/2, d হলো কত x plus h minus c মানে কত x divided by 2 equal to 1/x আর 0 যোগ করলে কত x হয়ে যায়, তাহলে কি হলো cos x ইন্টু এই যে আরেকটা cos x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, 2 কি আছে sin নিচে 2 উপরে কত একটা x দুইটা x প্লাস h ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই জিনিসটাকে আমরা লিখে ফেললাম। এবার খেয়াল করো এই মাইনাস x প্লাস x ক্যান্সেল, তো থাকে কি h/2, তাহলে থাকলো আমার sin h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/cos x ইন্টু cos x ইন্টু, এবার এই h এর মান বসাই দেবো, তাহলে কি হবে 2 sin অথবা 2 twice x প্লাস h, কত h টেন্ডস টু 0, তাহলে h এর মান আমরা 0 বসাই দিলাম। ওকে, লিমিট h টেন্ডস টু 0, এবার উপরে কি আছে h/2, নিচে হলো শুধু h ইকুয়াল টু 1/cos x ইন্টু cos x ইকুয়াল টু 2 sin কি থাকে 2x/2। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, লিমিট h টেন্ডস টু 0, আমরা জানি কি ভুলে সাইনটা এখানে লিখি নাই, তো লিখে দাও সাইন আমরা ভুলে লিখি নাই, লিখে দিলাম। এবার দেখো সাইন উপরে যা আছে নিচে যদি তাই হয় তাহলে তার মান 1 হবে, উপরে আছে h/2,
সূত্রে নেওয়ার জন্য আমি কি করলাম, নিচে 2 দিয়ে দিলাম। ওকে, কিন্তু এখানে তো তাহলে হাফ বেশি হয়ে গেল, এটাকে আমরা ব্যালেন্স করে দিই হাফ রেখে। ওকে, এখন কি সুবিধাটা পেলাম, এটা একটা সূত্র হয়ে গেল। ওই যে মনে আছে, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, আর ওই যে হাফ আমরা লিখে ফেলবো। এবারে 2 ক্যান্সেল। এবার এটা আলাদা করে কি আছে, 1/cos x ইন্টু 2 কাটা, তাহলে কি থাকলো, শুধু সাইন এক্স, আর 2টা cos x একটা এখানে আর একটা লিখবো এখানে cos x। কি পেলাম আমরা, 1/cos মানে কি sec x, আর sin/cos মানে কি tan x। এটা হলো আমাদের কি রাইট সাইড। কিন্তু আমরা লেফট সাইডে কি লিখেছিলাম, লেফট সাইডে লিখেছিলাম ddx sec x, আর রাইট সাইডে কি পেলাম sec x ইন্টু tan x। আজকে থেকে এটাই আমাদের একটা ফর্মুলা। 4/2 x এর সাপেক্ষে মূল্যায়নের sec 2x এর ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ বা অন্তরজ সহগ নির্ণয় করো। যার মূল্যায়ন করতে হবে তাকে ধরতে হবে fx = sec 2x। আমরা জানি এই ফর্মুলায় আমরা মানটা বসাই দেব, আর কিছুই না। লেখো ddx fx মানে হলো যে sec 2x, লিখে ফেলো sec 2x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এই নিচের এইটা লিখে দিলাম। এখন খেয়াল করে f অফ x প্লাস h দরকার, কিন্তু এটা নেই, আমরা এখান থেকে বের করে নিব। সুতরাং f অফ x প্লাস h, এটা লেখা যায় কি sec, যে ভুলটা তোমরা করো এটা কিন্তু 2x এর সাথে গুণ আকারে আছে, আর এখানে x মানে হলো এটা, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে x প্লাস h। তাহলে আমরা কি লিখতে পারি, sec অফ এই 2 দিয়ে গুণ করে দিলে 2x প্লাস 2h। সো আমরা f অফ x প্লাস h এর মান পেয়ে গেলাম, এই যেটা sec 2x প্লাস 2h মাইনাস fx মানে sec 2x মাইনাস sec 2x। এখন আমাদের বাম পক্ষে যেটা সেটা থাকুক, আমরা শুধু ডান পক্ষ নিয়ে কাজ করবো। তাহলে এই ইকুয়াল টুটা আমরা এদিকে লিখি, তাহলে জায়গা বেশি পাবো। লিমিট h টেন্ডস টু 0, এই h এর এস লেখো। এবার খেয়াল করো, এটা কি মনে করে, এটা sec x, এটা x মনে করো। sec x এর সূত্র কি 1/cos x, x মানে হলো 2x প্লাস 2h মাইনাস, এই যে মাইনাস, হ্যাঁ, sec x মানে 2x, তাহলে কি 1/cos 2x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, নিচে h, এইটা এখানে লিখলাম। লসাগু করলে কি দাঁড়ায়, cos 2x প্লাস 2h ইন্টু cos 2x। এবার লসাগু করলে কি হয়, এটাতে এটা চলে যায়, থাকে এটা, তার মানে cos 2x মাইনাস এইটা cos 2x প্লাস 2h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। নিচে যে জিনিসটা সেটাকে আলাদা করে দাও। কি আছে নিচে, cos 2x প্লাস 2h, cos 2x প্লাস 2h ইন্টু cos 2x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এসটাকে আমরা এখানে লিখে দেব, আর উপরে এই যে cos 2x লেখো এখানে মাইনাস, এই যে এটা লেখো cos কত 2x প্লাস 2h ইকুয়াল টু, আমরা এই লিমিটের মানটা বসাই দেবো। তাহলে কি হলো 1/cos 2x প্লাস 2h এর মান কত 0 ইন্টু cos 2x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এটাকে আমরা নিচে লিখবো। এবার এটাকে ধরো c, এটা হলো d, তাহলে কি হলো cos c মাইনাস cos d এর ফর্মুলা, সেই সূত্র সবাই জানো তোমরা, কি 2 sin c প্লাস d বাই 2, এটা c এটা d, তাহলে c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। d মানে কত 2x প্লাস 2h মাইনাস d মানে 2x ইকুয়াল টু 1/cos 2 আর 0 গুণ করলে 0, তার মানে cos 2x থাকে ইন্টু cos 2x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এটাকে আমরা আলাদা করে দিই, 2 sin 2x কত 4x প্লাস 2h ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এই যে এসটাকে আমরা এখানে লিখে দেব
এটা তো চলেই গেল, তাহলে 2h(x) 2h(x) ক্যান্সেল, থাকে কি 2h/2, থাকে হলো 2h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/cos 2h(x) ইন্টু cos 2h(x) ইন্টু সাইন, এই লিমিটের মান বসাই দেবো, তাহলে কি হবে 4x প্লাস 2h, h এর মান যেহেতু 0, তাহলে 2 ইন্টু 0/2। এখন এই 2 ক্যান্সেল। ও আমরা ভুলে এখানে সাইন লিখি নাই, হ্যাঁ সাইন লিখে দিলাম, লিমিট h টেন্ডস টু 0, ও সরি সাইনটা এখানে, মানে সাইনটা উপরে, কি হবে সাইন শুধু h আর নিচে এই যে h। এবার কি পেলাম 1/cos 2h(x) ইন্টু 2h(x) ইন্টু 2, তাহলে থাকলো সাইন 2 ইন্টু 0 মানে 0, তার উপরে শুধুই 4x/2। এবার খেয়াল করো লিমিট h টেন্ডস টু 0 সাইন h/h এর মান কত, সূত্র আছে আমরা সবাই জানি, এর মান হলো 1 ইকুয়াল টু 1/cos 2h(x) ইন্টু cos 2h(x) ইন্টু 2, 2 দুগুণে 4 মানে সাইন 2h(x) সাইন 2h(x). এবার যেহেতু আমাদের জায়গা আছে আমরা ইকুয়াল টুটা এখানে লিখি, ইকুয়াল টু এই 2টার আগে লিখবো, হ্যাঁ 1/cos 2h(x) এই যে একটা লিখে ফেলো, হ্যাঁ ইন্টু এই সাইন 2h(x)টা উপরে লিখি, আর আরেকটা cos 2h(x) আমরা এখানে লিখে দেব cos 2h(x). তাহলে কি পেলাম 1/cos x মানে কি sec x, x মানে 2h(x), আবার sin x/cos x মানে কি tan x, x মানে 2h(x), আর লেফট সাইডে আমাদের কি ছিল ddx sec 2h(x), এটাই আমাদের একটা ফর্মুলা হয়ে গেল। অনুরূপভাবে যদি ddx sec 2h(x) না হয় আর sec 3x হয়, তাহলে কি হবে, যেহেতু আমরা সূত্র জানি কি ddx sec x মানে কি sec x tan x, তাহলে sec x, x মানে কিন্তু 3x, হ্যাঁ sec x tan x, আর কি হয় এটা তো x না, এই x এর শখটা সামনে চলে আসে, যেভাবে একটু সামনে আসছিল প্রমাণের সাহায্যে। আবার আমরা আরও বলতে পারি, ধরো ddx sec ধরো mx, যে কোনো সংখ্যা m, তাহলে কি হবে ddx sec x এর সূত্র কি sec x tan x, কি হবে sec x ইন্টু tan x, কিন্তু এটা তো x না, x এর সহগ কত একটা ধ্রুব সংখ্যা, সেটা সামনে আসবে ইত্যাদি।